তো দর্শক, ইনজেকশন মোল্ডিং মেশিনের এ পর্বে আমি আপনাদের ইউপিভিসি থ্রেড ফিটিংসের হাফ ইঞ্চি টি এই বিষয়ে আলোচনা করব। তো হাফ ইঞ্চি টি আপনারা কিভাবে সেট করবেন? হাফ ইঞ্চি টি ইউপিভিসি থ্রেড ফিটিংসের হাফ ইঞ্চি টি গ্রিন এবং হোয়াইট প্রোডাকশন, হোয়াইট কালার বা গ্রিন কালার, আপনার এই প্রোডাক্টগুলো কী কী সমস্যা হতে পারে এবং কীভাবে আপনি মডেলটা সেট আপ করবেন সেই বিষয়ে আমি আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো হাফ ইঞ্চি টি জেড মাস্টার মেশিনে আপনারা কি হয়েছে, আমি জেড মাস্টার মেশিন দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করবো। এবং জেড মাস্টার মেশিনের ঠিক যে সেট আপ, হাইটের মেশিনে ঠিক একই সেট আপ, জাস্ট একটু মানে সেটিংটা খালি একটু আপ ডাউন করে দিতে হবে, আর কোনো কাজ নাই। তো হাফ ইঞ্চি টিম জেড মাস্টার মেশিনে এবং হাইটের মেশিনে আপনারা কীভাবে সেট করবেন সে বিষয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো। তো আমি এখানে হাফ ইঞ্চি টি লিখছি, হাফ ইঞ্চি টি ইউভিসি থ্রেড ফিটিংসের হাফ ইঞ্চি টি জেড মাস্টার 260 মেশিন, হাইট এবং হাই টাইম। তো আমি ইনজেকশন, চার্জিং, কুলিং, টেম্পারেচার এবং কোর এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আর ক্লাম সেটটা আপনাদের প্রয়োজন মতো আপনারা করে নেবেন। তো এখানে মোল্ডের ডিজাইনটা উপরে ডিপেন্ড করে সেটআপটা করতে হবে প্রথমত। তারপরে আমাদের এখন প্রোডাক্টটা আপনারা কীভাবে সেট করবেন সে বিষয়ে আমি আপনাদের জানাই। এখানে চার্জিং পজিশন আমি নিয়েছি 115, অর্থাৎ হাফ ইঞ্চি টি একটা প্রোডাক্ট ইউপিভিসি থ্রেড ফিটিংসের হাফ ইঞ্চি টি আইটেম 4 কেবিডি একটা প্রোডাক্ট। 4 কেবিডি প্রোডাক্টে আমরা চার্জিং পজিশন দিচ্ছি 115, চার্জিং এর প্রেসার দিলাম 70, স্পিড দিলাম 30, ব্যাক প্রেসার দিলাম 5, অর্থাৎ হাফ ইঞ্চি টি ইউপিভিসি থ্রেড ফিটিংসের হাফ ইঞ্চি টি প্রোডাক্টের চার্জিং পজিশন দিলাম 115, প্রেসার দিলাম 70, স্পিড দিলাম 30, ব্যাক প্রেসার দিলাম 5। ইনজেকশন সেট আমরা এখন কিভাবে করব? হাফ ইঞ্চি টি চার্জিং পজিশন যদি 115 হয় তো আমি 100 দিলাম পজিশন ইনজেকশনের, প্রেসার দিলাম 110 এবং স্পিড দিলাম 10। এখানে 100 পজিশন দেওয়ার কারণ 15 পজিশন ম্যাটেরিয়াল, 110 প্রেসার এবং 10 স্পিডে মোল্ডে প্রবেশ করাবো। তারপরে 110 এবং 3 প্রেসার এবং স্পিডে আমি 12 টাইম ব্যবহার করছি। এই টাইমটা শেষ হবে অর্থাৎ 110 এবং 3 প্রেসার স্পিড কাজ করে 12 টাইমে। নেক্সট আমার হোল্ডিংয়ে চলে যাবে। হোল্ডিংয়ে আমি প্রেসার স্পিড দিলাম 80, 70, 80 এবং 80, 20 এবং 20, 6 টাইম 5 টাইম। টেম্পারেচার এই টাইমের ভিতরে আমি এই কাজগুলো করলাম। এইবার টেম্পারেচার সেট করছি 190, 185, 180, 175, 165। এখানে টেম্পারেচারটা আপনার প্রোডাক্টের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আপনারা সেট আপ করে নিতে হবে। আরও বাড়াতে পারেন, কমাতে পারেন। হবার ডায়ারে হিট দিবেন 55 বা 65, এই সিস্টেমে এইটা সেট করতে হবে। এইবার কোচ সেটআপটা আপনারা কিভাবে করবেন? অর্থাৎ হাফ ইঞ্চি টি কোচ সেটআপটা আমরা জেন মাস্টারে করব। করে আমরা করব আফটার জেন মাস্টারের ফাংশন অনুযায়ী করে আমরা করব আফটার। বি এবং সি করে আমরা ওপেন টু ব্যবহার করব, অর্থাৎ মোল্ডের ডিজাইনের উপরে ওপেন টু, আর হাইট এবং হাইটেন মেশিনে মিডিল। অর্থাৎ ওপেন টু পজিশন আমি দিলাম 65 বা 55, টাইম দিলাম 6 বা 7। হাইট জেড মাস্টার মেশিনে আমরা যে মোল্ডের ডিজাইনের উপরে ডিপেন্ড করে আপনারা কোডটা সেট আপ করতে হবে। তো যে মোল্ডটা একটু ওপেন হওয়ার পরে কোরগুলো আউট হবে, সেক্ষেত্রে আমরা ওপেন টু ব্যবহার করবো জেড মাস্টার মেশিনে, এবং হাইটেন মেশিনে মিডিল পজিশন ব্যবহার করবো কোডের ফাংশন। এইবার যে মোল্ডগুলো ওপেন টু ব্যবহার করবো না, একটু অটোমেটিকলি অটো ওপেন হওয়ার পরে বাকি কাজগুলো করবে কোডের, সেক্ষেত্রে আমাদের এ কোর বি কোর এইভাবে সেট করতে হবে। অর্থাৎ বি কোর আগে আউট হবে, তারপরে এ কোর আউট হবে। তো এখানে কোড সেটআপটা সবথেকে ইম্পর্টেন্ট। মোল্ডের ডিজাইনের উপরে কোড সেটআপটা আপনাদের করতে হবে। তো জেন মাস্টার মেশিনে আমি যে মোল্ডগুলো কন্টিনিউ চালাই সেটা হচ্ছে ওপেন টু ব্যবহার করতে হয়। অর্থাৎ মোল্ডটা কিছু দূর ওপেন হওয়ার পরে প্রোডাক্টগুলো ছেড়ে দেবে স্ক্রু থেকে, তারপরে বাকি এ কোডটা ওপেন হওয়ার পরে এ কোডটা আউট হবে। এবং হাইটেন মেশিনে ঠিক আপনারা মিডিল পজিশন ব্যবহার করতে হবে। তো দর্শক, এবার আসি প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে। আপনারা এখানে প্রেসার, স্পিড, চার্জিং পজিশন, হোল্ডিং প্রেসার, স্পিড, টেম্পারেচার এগুলো সম্পূর্ণ আপনারা বাড়ানো কমানো করে নিতে হবে। যদি ম্যাটেরিয়াল প্রোডাক্টের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে প্রত্যেকটা প্রেসার, স্পিড, টেম্পারেচার, চার্জিং পজিশন এগুলো বাড়ানো কমানো করে নিতে হবে। তো এখানে যদি একটা প্রোডাক্টের কোয়ালিটি অর্থাৎ টিম রানারের, প্রথমত রানারের গোড়া যদি সাদা আসে তো আমরা এখানে হিট বাড়াতে পারি। ইনজেকশনের এই
প্রেসারে স্পিড স্লো করে দিতে পারি, প্রেসার স্পিড কমা দিতে পারি, চার্জিং পজিশন 15 নিলাম, এখানে আমরা বাড়ানো কমানো করে দিতে পারি। অয়েল ক্যারাকগুলো আমরা মোটরটা সুন্দর করে মুছে নিতে হবে, গ্রিস ক্লিয়ার করে নিতে হবে, এভরিথিং। অয়েল ক্যারাকটা আসে সম্পূর্ণ তেল এবং গ্রিসের উপরে ডিপেন্ড করে অয়েল ক্যারাকটা আসে। পাশাপাশি থ্রেডটা শর্ট আসছে কিনা, ভিতরে শর্ট মানে ডাউন আসছে কিনা, ফুল আসছে কিনা থ্রেড, এটাও আপনাদের দেখতে হবে, এবং টাইট হচ্ছে কিনা এটাও খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা প্রোডাক্ট টাইট হচ্ছে কিনা। তারপরে আরেকটা বিষয় বলে রাখি যে টিন মোল্ডগুলা সেল দাগ আসলে হিট বাড়ানো কমানো করতে হবে, এবং টিন মোল্ড যদি দুইটা সিলিন্ডার আপনি ওপেন টু পজিশন বা আপনার মানে মোল্ডের সেটআপটা যদি ভালো না হয় ওপেন, তাহলে ওইখানে বাবরি চলে আসতে পারে, মাথায় প্রোডাক্টের মাথায় বাবরি চলে আসতে পারে, সেক্ষেত্রে আমরা ওপেন টু সেটআপটা ভালোভাবে দিতে হবে। তো দর্শক, কোয়ালিটি বলতে ধুলো মার্ক আসতে পারে, রান্নার বড় বড় সাদা আসতে পারে, স্যাল দাগ আসতে পারে, এবং অয়েল ক্যারাকের দাগ আসতে পারে, থ্রেডগুলো শর্ট আসতে পারে, ফিটিং টাইট হতে পারে, আবার লুজ হতে পারে। এইসব বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং পানির লাইন চেক দিতে হবে। এইসব বিষয়গুলো আপনারা খেয়াল রাখলে প্রোডাক্টটা সুন্দরভাবে আমরা প্রোডাকশন দিতে পারবেন। তো দর্শক, ইউপিভিসি থ্রেড ফিটিংস এর হাফ ইঞ্চি টি জেড মাস্টার মেশিনে আপনারা কিভাবে সেট করবেন এবং হাইডে আইটেন মেশিনেও বা কিভাবে সেট করবেন সবই একই, জাস্ট মোল্ডের ডিজাইনের উপরে ডিপেন্ড করে আপনারা কোরার সেটআপটা করবেন। এই বিষয়গুলো খেয়াল রাখলে অবশ্যই আপনারা প্রোডাকশনটা সুন্দরভাবে দিতে পারবেন। তো দর্শক, হাফ ইঞ্চি টি বিষয়ে আমি আপনাদের কমন কিছু ধারণা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। ধন্যবাদ সকলকে।